ইমাম মাহাদি, এই ইমাম মাহাদি এই শব্দটি বড় একটা শিয়াদের কি একটা আবিষ্কার। শিয়াদের একটা ইমামিয়া গ্রুপ আছে, বুঝতে পেরেছেন, যারা 12 জন ইমামের কথা তারা বলে এবং এই ধারাবাহিকতা তারা বলে ইমাম মাহাদি। এই কারণে আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণ শিয়াদের প্রভাব আছে, আপনি হয়তো জানেন না। যেমন আমাদের এখানে যারা নবাব ছিল অথবা এখানে যারা ওই যে সুলতান ছিল, সুলতান আলীবর্দী খাঁ অথবা নবাব সিরাজউদ্দৌলা, এরা সবাই শিয়া ছিল এবং এরা শিয়াদের বিভিন্ন ধরনের আয়োজনগুলো ঘটা করে তারা উদযাপন করত। ফলে এখানে শিয়াদের একটা বড় প্রভাব আছে। আবার সুফিরা তারা শিয়াদের প্রভাব হয়ে আমাদের অঞ্চলে এসেছে। এই যার কারণে ব্যাপক পরিমাণ শিয়াদের এখানে প্রভাব আছে, কারণে আমরা এখানে কি বলি ইমাম মাহদি। হাদিসে কোথাও ইমাম মাহদি নাই, হাদিসে কেবল আছে কি মাহাদি, অথবা আপনারা বলবেন মাহাদি। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মাহাদি আসবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ বহু সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত। কিন্তু তিনি আসবেন কবে, এটা গায়েবের অন্তর্ভুক্ত। তিনি কবে আসবেন, এটা কিসের অন্তর্ভুক্ত? গায়েব। গায়েব আল্লাহ ছাড়া আর কে কে জানে? আর কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার কাছেই গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া কেউ জানেন না। অতএব যেই সকল ব্যক্তিরা তারা মাহাদির কথা বলেছেন, তিনি ওইখানে আছে, ওইখান থেকে বের হয়ে গিয়েছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গায়েবের তার যে রাজত্ব আছে, এই রাজত্বের উপর তারা হাত দিয়েছে এবং এর মাধ্যমে তারা আল্লাহর উপর ভয়ঙ্কর ধরনের জুলুম করেছে। তারা ভয়ঙ্কর ধরনের জুলুম করেছে। এই জাতীয় কথা বলা কোন আলেমের জন্য তো সাজেও না, কোন মুসলিমের জন্য সাজে না। অতএব গায়েবের ইস্যুতে আপনি হস্তক্ষেপ করবেন না, এটা কেবল আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের উপর হস্তক্ষেপ করবেন না। তিনি কখন আসবেন এটা তো তিনি নিজেও জানেন না। মাহাদি তিনি নিজেও জানবেন না যে তিনি মাহাদি, যতক্ষণ না লোকেরা তার চারপাশে একত্রিত হবে এবং বলবে যে আপনি আমাদের ইমাম, আপনি আমাদের নেতা, ততক্ষণ পর্যন্ত তিনি নিজেই জানবেন না যে তিনি মাহাদি। তাহলে আপনি কেমনে জানলেন? বুঝেন নাই আমার কথা? আপনি এবার বুঝতে পারছেন আমার কথা? তিনি নিজেই যে জানেন না যে তিনি মাহাদি, তাহলে আপনারা কিভাবে জানলেন? লোকেরা তার চারপাশে একত্রিত হবে। আচ্ছা, তিনি যখন আসবেন তখন যুদ্ধ হবে কি দিয়ে আপনারা জানেন? তিনি যুদ্ধ করবেন তীর দিয়ে, বর্ষা দিয়ে, ধনুক দিয়ে। এখন কি পৃথিবীতে তীর বর্ষা দিয়ে যুদ্ধ হয়? তাহলে তিনি এসে তো এটা দিয়ে যুদ্ধ করবেন। 4 নম্বর কথা হচ্ছে, তিনি যখন আসবেন তখন তাকে সহযোগিতা করার জন্য সিরিয়া থেকে একদল লোক তারা ঘোড়ায় চড়ে আসবে। সিরিয়া থেকে, এখন কি সিরিয়া থেকে মক্কায় অথবা মদিনায় ঘোড়া চড়ে আসার মতো সামর্থ্য আছে কারো? বর্ডারে তো আপনি ক্রস করতে পারবেন না, সিকিউরিটি গার্ড আপনাকে গুলি মেরে হত্যা করে ফেলবে। বর্ডার কি ক্রস করা যায়? বাংলাদেশের বর্ডার থেকে আপনি জানতো আরেকটা দেশে যাওয়া যায়? তো আপনি কিভাবে আসবেন সেদিন? এবং তিনি যখন আসবেন তখন আরব বিশ্বের লোক একেবারে খুবই কম থাকবে। এখন কি আরব বিশ্বের লোক কম না বেশি? বেশি। তিনি যখন আসবেন তখন গোটা পৃথিবী কেবলমাত্র আরব বিশ্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কি গোটা পৃথিবী কেবল আরব বর্ষে সীমাবদ্ধ? কি বলেন, আরব বর্ষে কেবল সীমাবদ্ধ না। অতএব যারা এই সকল কথাবার্তা বলছে তারা আল্লাহর উপর জুলুম করতেছে। এই জাতীয় কথা আপনারা বলবেন না এবং এগুলো বিশ্বাসও করবেন না।